দর্শক আমরা দেখতে পাচ্ছি যে ইনকিলাব মঞ্চের যে জুলাই যাত্রা ছিল এখানে হেডকোয়ার্টার গ্রামের উদ্দেশ্যে, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ কিন্তু সামনে ব্যারিকেড দিয়ে দাঁড়িয়ে আছে এবং তাদের মিছিল কিন্তু এখানে দাঁড়িয়ে আছে। দর্শক আমরা দেখতে পাচ্ছি সরাসরি দর্শক আপনারা দেখছিলেন যে এক পাশে পুলিশ, অন্য পাশে কিন্তু ইনকিলাব মঞ্চ, তাদের কিন্তু এখানে কিন্তু পুলিশ কিন্তু তাদের ব্যারিকেড দিয়ে রেখেছেন। এপাশে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা কিন্তু দাঁড়িয়ে আছেন। এপাশে কিন্তু ইনকিলাব মঞ্চের যারা জুলাই যাত্রা করছেন হেডকোয়ার্টার গ্রামের উদ্দেশ্যে যারা এসেছেন তাদেরকে কিন্তু এখানে বাধা দিয়ে দিয়েছেন ইতিমধ্যে, যে আমরা দেখতে পাচ্ছি কিন্তু ব্যারিকেড দিয়ে কিন্তু পুলিশ দাঁড়িয়ে আছে। দর্শক আমরা দেখতে পাচ্ছি যে ইনকিলাব মঞ্চ কিন্তু পুলিশের হেডকোয়ার্টার গ্রামের উদ্দেশ্যে যে আজকে জুলাই যাত্রা করেছে, আজকে কিন্তু এখানে এসে ইতিমধ্যে কিন্তু পুলিশ এখানে ব্যারিকেড দিয়ে দাঁড়িয়েছে এবং অপর পাশে কিন্তু ইনকিলাব মঞ্চ কিন্তু তাদের মিছিল চালিয়ে যাচ্ছেন এবং তাদেরকে কিন্তু সামনে অগ্রসর হতে দেওয়া হচ্ছে না, কারণ এখানে কিন্তু পুলিশ দাঁড়িয়ে আছে রাস্তা ব্যারিকেড করে। তারা কিন্তু এখান পর্যন্ত থেমে গিয়েছেন, সামনে কিন্তু আর যেতে পারছে না, কারণ সামনে পুলিশ কিন্তু এখানে দাঁড়িয়ে আছে। হেডকোয়ার্টার গ্রামের উদ্দেশ্যে যে আজকে ইনকিলাব মঞ্চের যে জুলাই যাত্রা ছিল তারা কিন্তু আর সামনে অগ্রসর হতে পারেনি। দর্শক আমরা জানি যে ইনকিলাব মঞ্চে যে জুলাই যাত্রা আজকে কিন্তু 5 দফা দাবি নিয়ে যে পুলিশের হেডকোয়ার্টার গ্রামের উদ্দেশ্যে কিন্তু তারা শাহবাগ থানার সামনে থেকে কিন্তু সরাসরি চলে এসেছেন। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু পুলিশ ব্যারিকেড দিয়ে আটকে রেখেছেন, সামনে কিন্তু তারা আরো অগ্রসর হতে পারেনি। আমরা দেখতে পাচ্ছি যেখানে পুরো রাস্তা ব্লক করে রেখেছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা। অপর পাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইনকিলাব মঞ্চের যারা আজকে মিছিল নিয়ে এসেছেন তারাও কিন্তু পাশে রয়েছেন। আবার এপাশে আমরা দেখতে পাচ্ছি এপাশে কিন্তু পুলিশরাও কিন্তু সবাই ব্যারিকেড দিয়ে দাঁড়িয়ে আছে। ভাই আপনাদের একটু এদিকে এতগুলো আপনি মুখের ভিতরে নিয়ে দেখেন কি ধরনের রয়েছে এদিকে মোবাইল আপনি কিছু নেবেন আমি যেটা বলতে চাই আপনারা পাঁচটা দাবি নিয়ে আসছে, এই পাঁচটা এটা আমরা আপনাদের কাছ থেকে এখন শুনলাম। অনেক বিষয় আছে, অনেক ভুল ভ্রান্তি হয়তো অনেকের মধ্যে থাকতে পারে, আর আপনাদের মধ্যে কিছু বিষয় হয়তো তথ্য মাধ্যমে কিছু ঝামেলা আছে, সেটা পরে বলবো। আমি আজকের সাথে এর আগেও কথা বলেছি। তো আজকে যেটা আমি এখানে বেশি রান্না হিসাবে আমার মনে হয় আপনাদের যে
দাবি দেওয়া বা যে বিষয়গুলো আছে এই 5টা বিষয় যদি দাবি দেওয়া সম্বলিত যে স্মারকলিপি এটা আমাকে দেন। আমি আজকে তো শুক্রবার, আজকে পুলিশের খবর হচ্ছে বলবো, এখানে তো কর্মকর্তা আমি কালকে ইনশাল্লাহ এটা আইডি কার্ডের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা হবে। ঠিক আছে? আর আপনারা এমন কিছু করেন না যেটা আমাদের এখন যারা আমরা আছি সেটা সব ভালো করে জানেন। আমরা একেবারে কিন্তু ঢাকাতে সবাই নতুন করা এবং বিভিন্ন জায়গা থেকে আসা এবং আমাদের বিভিন্ন জেলায় বিভিন্ন রকম গুরুত্বপূর্ণ অনেক আসছিল এই জুলাই আন্দোলন আমাদের খবর নিয়ে বলছে। তো সেই জায়গা থেকে বলছি আমি কিন্তু আপনাদেরই আসলাম বা আপনারা সবাই আপনাদেরই আসছেন। আমাদের যখন ফাংশনিং করতে দিবেন না তখন কিন্তু স্টেট দুর্বল হবে, রাষ্ট্র দুর্বল হয়ে যাবে। এটা এমন কিছু করা যায় না সেটা আমরা দুর্বল হয়ে রাষ্ট্র দুর্বল পাবো। এই জন্য আপনাদের কাছে বিভিন্ন অনুরোধ করবো যে আপনাদের যে দাবি দেওয়া সম্পর্কিত যে খারাপ দিকে আছে তা আমাদের দিবেন। আমি আমাদের যে এগুলো কর্তৃপক্ষ আমাদের মাননীয় আইনজীবীর কাছে আমি এটা দিব। জুলাই শহীদদের নিয়ে সর্বশ্রেষ্ঠ ও গণহত্যার জন্য বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের 5 প্রভাব। 1. জুলাই গণহত্যার ঘোরাঘুরি বন্ধ, সকল পুলিশকে অতি দ্রুত গ্রেপ্তারপূর্বক বিচারের আওতায় আনতে হবে। পুলিশ বাহিনীর অবদান জানাতে চাই, গতকাল পুলিশের উচ্চতর কর্মকর্তা আমাদের সাথে করে বলেছেন আপনাদের কাছে কি এই যারা হত্যা করেছে তাদের তালিকা আছে? এর চেয়ে লজ্জাজনক কোনো কথা হতে পারে না। দর্শক, আমরা পুলিশ কর্মকর্তাদের মুখ থেকে শুনেছিলাম যে তারা কিন্তু বলেছে যে তাদের স্মারকলিপিটা তাদের কাছে জমা দেওয়ার জন্য এবং পরবর্তীতে তারা তাদের এই যথাযথ ব্যবস্থা নিবে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা এবং সর্বোচ্চ চেষ্টা করবে তারা। এবং আজকে শুক্রবারে বন্ধ থাকার কারণে কিন্তু তারা কিছু করতে পারছে না, বিধায় তারা একটু সময় নিয়েছেন ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে। ইনকিলাব মঞ্চের কাছ থেকে কিন্তু তারা সময় নিয়েছেন পুলিশ কর্মকর্তা। সামনে সেই সমস্ত পুলিশরা অবস্থান কর্মসূচি গ্রহণ করেছে, তাদেরকে গ্রেপ্তার না করার ফলে আপনারা নিষ্পন্ন হয়েছে তারা রাস্তায় দাঁড়ানো। জুলাই শহীদ ও জুলাই যোদ্ধাদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা, মিথ্যা প্রতিবেদন ও হয়রানিতে যে সকল পুলিশ কর্মকর্তা জড়িত তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। এখন আমরা সেই চক্রান্ত করতে সত্য জানতে পেরেছি। গতকালকে পুলিশ সমিতি থেকে আমাদেরকে জানানো হয়েছে আমাদেরকে শহীদ ইয়ামিন এটি তাকে ফেলে দেওয়া হয়েছিল, তার বিরুদ্ধে প্রথম যে হত্যা করা হয়েছিল সেইখানে তাকে সন্ত্রাসী আখ্যা দেওয়া হয়েছিল, কারণ তখন একটি ছিল পুলিশ থেকে সন্ত্রাসী আওয়ামী লীগের চালাও। কিন্তু এরপরে নতুন পুলিশ গঠন করে সেই প্রত্যাখ্যান করে আমার নতুন হাত দেওয়া হয়েছে, সেইটার মধ্যে গ্রামীণকে সম্মান দেওয়ার অবস্থায় রাখা হয়েছে। সুতরাং আমরা এই প্রোগ্রাম করে কেন জানতে হবে কেন পুলিশ ভাইরা আপনারা জানেন গত 15 বছরে পুলিশের মঞ্চ এবং কিছু করে পুলিশের পর্যন্ত পুলিশের আগে নিয়োগ দেওয়া হয়েছে। আশীর্বাদ ছাত্রলীগের ভক্তেরা। সুতরাং বাংলাদেশ পুলিশের মধ্যে ছাত্রলীগের সমস্ত কেনা বিশ্ববিদ্যালয়ে কলেজে হলে কমিটিতে তাদের নাম ছিল, সেই নাম থেকে থেকে অনবিলম্বে তাদেরকে বরখাস্ত করতে হবে। জুলাই গণহত্যা প্রায় তিরস্কৃত অথবা কিন্তু পুলিশের তালিকা জনসম্মুখে প্রকাশ করতে হবে। আপনারা জানেন
আমাদেরকে বলা হয়েছে ইতিমধ্যে অনেককে বন্দি দেওয়া হয়েছে, অনেককে গ্রেফতার করা হয়েছে। আমরা পুলিশের ওয়েবসাইটে দেখি নাই, আমরা মিডিয়ায় নিউজ শুনি নাই। আমরা জানতে চাই তাদের বিরুদ্ধে পুলিশ প্রশাসন অভিযোগ আমলে নিয়ে তাদেরকে ট্র্যাক করেছে, অথবা বন্দি দিয়েছে, অথবা গ্রেফতার করেছে, জনসম্মুখীন তাকে কাজ করতে হবে। তদন্ত করে লাভ নাই, কারণ এই পুলিশরা চুরিও করেছে জনসম্মুখে। সুতরাং তাদের বিচারিক প্রক্রিয়া জনসম্মুখে আনতে হবে। এবং সর্বশেষ আমাদের সমাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, সেটা এখন পর্যন্ত জানা হবে না। আপনারা জানেন, আপনি শুধু পুলিশ হেডকোয়ার্টারের সামনে এসেছি, আমরা বসে বসে আনন্দ পাই যে সকল কাঠিয়ে আমরা আর রাস্তায় যাই পুলিশেরা, আমরা আইসরা চান্দুরা তোমাদের ছাড়া হবে না। প্রত্যেকটা পুলিশ ধরা হবে ইতিহাস প্রশাসনের দুর্নীতির চেকগুলো ছিল। প্রত্যেকটা জেলা প্রশাসনের প্রধান কিন্তু জেলা প্রশাসক তারাই কিন্তু এই দুর্নীতির অনুমতি দিয়েছে। সুতরাং আমরা যদি কথা পাও যে ভাই খেলে পুলিশ, আমরা সবাই পুলিশ হবে না। আপনারা জানেন বাংলাদেশে একটা কালচার তৈরি করা হয়েছে, তার বিরুদ্ধে প্রতিবাদ করলেই ট্রান্সফার আন্দোলন, ঢাকা ধরি রেওয়ানি পুলিশের সন্ত্রাসী সাধারণ সম্পাদক ভাই ভাই পুলিশ কর্মকর্তা গোলাম রুহানি কত বড় চিন্তা ছিল, সন্ত্রাস ছিল, এলাকায় নিয়োজিত ছিল, বিএনপির সহযোগীদের সাথে সেই ভাষায় কথা বলেছে। ওকে সরকার ডাক্তারি করে যতক্ষণ নয় ততক্ষণ চলে গেল সেই নেতৃত্বে সবগুলোতে বন্ধবাদ করানো হলো। আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ তথ্য জানাই, আমাদের ইন্ডিয়া কংগ্রেস যুবক ভাই বোনেরা পার্বত্য অঞ্চলে কাজ করেন, অত্যন্ত হয়েছে পুলিশের সবচেয়ে যেগুলো বদমাই তাদেরকে পুরস্কারমূলক বদলি পার্বত্য চট্টগ্রামে দেওয়ার কারণে আমাদের একটা বড় ক্ষতি হয়ে গেছে। কারণ আপনারা জানেন বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ঝুঁকিপূর্ণ অঞ্চল হল পার্বত্য চট্টগ্রাম। এই ছাত্রলীগের বৃন্দগুলোকে আমি উঠে যাবো পার্বত্য চট্টগ্রামে পাঠালে হবে না, ওদেরকে অতি দ্রুত জেলে পাঠাতে হবে। সুতরাং আমরা এই 5 দফা পুলিশ প্রশাসনের সম্মানে তিনি কথা দিয়েছেন শনিবার আইজিপি মহোদয়ের কাছে পৌঁছে দিবেন। আমরা নিশ্চিত হতে চাই আমাদের এই 5 দফা আইজিপি মহোদয়ের কাছে গেছে এবং এটা নিয়ে তারা কত দ্রুত কাজ করবেন এটাও আমরা জানতে চাই। যদি আমাদেরকে আগামীকাল সন্ধ্যা 7টার মধ্যে পুলিশ প্রশাসন থেকে জানানো না হয়, তাহলে আমরা কোন অনুষ্ঠান কর্মসূচি ঘোষণা না দিয়ে পুলিশ হেডকোয়ার্টারের বারান্দায় গিয়ে অবস্থান নেব। সুতরাং অফিসিয়ালি আমরা আজকে যিনি উচ্চতর কর্মকর্তা আছেন তার কাছে আমাদের 5 দফা দাবি তুলে দিতে চাই। আপনি কথা দিচ্ছেন আগামীকাল সন্ধ্যা 7টার মধ্যে আমাদেরকে আপনি ব্রিফ করবেন এবং আপডেট জানাবেন। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সদস্য সচিব চূড়া পুলিশ প্রশাসনের কাছে আমাদের 5 দফা দাবি তুলে নিবে। এখান থেকে দর্শক আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু পুলিশ প্রশাসনের কাছে কিন্তু তাদের স্মারকলিপি কিন্তু তুলে দিচ্ছেন। ইতিমধ্যে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে আমরা দেখতে পাচ্ছি যে আগামীকাল তারা সময় দিয়েছে, আগামীকালকে সন্ধ্যা 7টার ভিতরে কিন্তু এটার প্রত্যুত্তর জানাবেন। এই নিয়ে কিন্তু মাত্রই কিন্তু স্মারকলিপিটা পুলিশ প্রশাসনের হাতে কিন্তু তুলে দিয়েছে। আশ্বস্ত করা হয়েছে তাদের যে দাবি রয়েছে দ্রুত সময়ের মধ্যে তাদের যে দায়িত্ব তাদের কাছে সদস্যরা এসব সরাসরি যুক্ত আছে তারা দর্শক আমরা ইতিমধ্যে কিন্তু দেখতে পেরেছি যে
প্রশাসনের কাছে কিন্তু তাদের যে স্মারকলিপিটা কিন্তু 5 দফা দাবি নিয়েছে, স্মারকলিপিটা কিন্তু তুলে দিয়েছেন, আমরা একটির মধ্যে দেখতে পেরেছি এবং অতি দ্রুত কিন্তু তাদের এটার উত্তর জানানোর কথা বলেছেন কিন্তু ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে। এবং প্রশাসন আগামীকাল 7টার ভিতরে কিন্তু প্রশাসনকে জানানোর জন্য তারা বলেছেন, আমরা দেখতে পাচ্ছিলাম। দর্শক, এই ছিল বর্তমান এখানকার পরিস্থিতি। পরবর্তী আপডেট নিউজ পেতে দেশ সময়ের সাথে থাকুন।